এই যেন আর নতুন কিছু নয়, পুরনো ঘটনাই আবার নতুন করে চিত্রায়ন করলো রিয়াল মাদ্রিদ, যেখানে তাদের এবারের শিকার বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে ফাইনালে যাওয়ার স্বপ্নে বিভোর বায়ার্ন খেলোয়াড় এবং সমর্থকদের কাঁদিয়ে সবসময় যা করে সেটা করে আবারও কামব্যাকের গল্প রচনা করে ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গী হলো রিয়াল মাদ্রিদ। কিন্তু অনেক তো কামব্যাক গাঁথা হলো, অনেক কামব্যাকের গল্প হলো, ভবিষ্যতেও হবে। সো আজকের ম্যাচে কামব্যাকের গল্প বাদ দিয়ে বরং এবার আসুন এই ম্যাচের কিছু টেকনিক্যাল কথাবার্তা আসা যাক। অবশ্যই মাদ্রিদের টেকনিক্যাল সুপেরিয়রিটি ছিল এবং বাইরে ছিল কিছু ভুলের মাসুল। মাদ্রিদের শুরুটা ছিল ফ্রেসিং টাইপ, ছবিতে যেরকম দেখছেন মেন্ডির ওভারলেপ এবং ক্রুসের ডিফেন্সে নেমে যাওয়া। এখানে আনচেলত্তি সহজ একটা প্ল্যান করেছিলেন, সহজ কিন্তু প্ল্যানটি ছিল খুবই ইফেক্টিভ। মাদ্রিদের প্রায় ৬ জন বায়ার্নের ডান দিকে ওভারলোড করে, ফলে বাম দিকে প্রায় ফাঁকা থাকে। ক্রুসের লং বল কারবাহালের দিকে, রদ্রিগো সহজ কিছু চান্স মিস না করলে খেলা ফার্স্ট হাফে শেষ হতে পারত। দলটার নাম বায়ার্ন মিউনিখ, বসে থেকে খালি আক্রমণ হজম করবে তা কিন্তু না, করেও নাই। হ্যারি কেইনকে ডিপ রোলে এনে লেরয় সানে কিছু মুভ করেছিল। দুর্ভাগ্যবশত হ্যারি কেইনের সাপ্লাই বা লেরয় সানের রিসিভিং কোনোটাই ভালো হয় নাই। মাদ্রিদের অফ দ্য বল প্লে, ডাবল পিভট ব্যবহার করে বায়ার্নের সেন্ট্রাল ডিফেন্সকে পাহারায় রেখেছিল মাদ্রিদ ডিফেন্সিভ মিডফিল্ড। বিনু এবং বেলিংহাম পাহারায় ছিল লেফট ফ্লাঙ্কে, রদ্রিগো এবং বালবার্দে ডান দিকে মুভ করেছিল এবং ডায়ারের উইক ফুট টার্গেট করে সেই মুভ করেছিল। বেশিরভাগ ক্ষেত্রে নয়ার থেকে ডায়ারের কাছে পাস এসছে এবং বালবার্দে ও রদ্রিগোর ডাবল ফেসিংয়ে বায়ার্ন বল লুজ করেছে। ভিনিসিয়াস সেকেন্ড হাফে মেন্ডি কিছুটা নিচে নেমে যায়, ব্রাজিলিয়ান লেফট উইংয়ের বাড়তি জায়গা পায় বাম দিকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে যে টর্নেডোটা চালালো বায়ার্নের ডান দিক থেকে, জোশুয়া কিমিখ, লাইমার কিংবা ডিলিটের বেশ কিছুদিন দুঃস্বপ্ন দেখাটাই স্বাভাবিক। দুই দলের মধ্যে মূল পার্থক্য গড়ে দিয়েছে ফোফার সাবস্টিটিউশন। ফ্রেশার সিচুয়েশনে ম্যাজিশিয়ান মদ্রিচ কিংবা কামাভিঙ্গা বহুবার নেমে মিডফিল্ডের দখল নিয়েছে, সেটাই মেসেও নিয়েছে। ব্রাহিম ডান দিক থেকে ভালো কিছু আক্রমণের সূচনা করেছে। লাস্টলি ইটস নাইট ফর ওসেলু। অন্যদিকে বার্নাবোতে ৮৫ মিনিট পর্যন্ত মাত্র এক গোলে এগিয়ে থেকেও টমাস টুহেল তার সবগুলো অস্ত্র নামিয়ে বাস পার্কিং মেথডে গেল, যেখানে বোঝাই যাচ্ছিল এক্সট্রা আরও ৮-১০ মিনিট খেলা হতে পারে। কেইন, মুসিয়ালা কিংবা লেরয় সানে ত্রয়ীকে পরপর সাফ করে ফেলাটা ভুল ছিল। এবার আসি ম্যাচের মূল বিতর্ক নিয়ে। বায়ার্ন কোচ টমাস টুহেল বলেছেন, রেফারি এবং লাইন্সম্যানের বিধ্বংসী সিদ্ধান্ত ছিল। মনে হচ্ছে কেউ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সব নিংড়ে লড়াই করেছি, সব ঢেলে দিয়ে এসেছি, প্রায় করে ফেলেছিলাম, এখন রিয়ালকে অভিনন্দন জানাতে হচ্ছে। অন্যদিকে বায়ার্ন ডিফেন্ডার ডিলিট বলছেন, লাইন্সম্যান দুঃখ প্রকাশ করেছে, রেফারির ফ্ল্যাগ উঁচু করার দরকার ছিল না। সে দেখেছে আমরা সেকেন্ড বল উইন করেছি, সে দেখেছে আমরা মাত্র একটা শট নিতে যাচ্ছি। এখন প্রশ্ন হলো বিআরে কেন গেল না? আসলে বিআরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ এই ধরনের সিচুয়েশনে রেফারিরা সাধারণত খেলা চালিয়ে যান, গোল হোক কিংবা না হোক। পরে গিয়ে রেফারি বাঁশি বাজান, প্রয়োজনে বিআর কল করেন। এটা একটা মিস্টেক, আপনাকে মানতে হবে। দুর্ভাগ্যক্রমে মিস্টেকটা বায়ার্নের এগেনস্টে গিয়েছে এবং রিয়ালের ফেভারে গিয়েছে। দিন শেষে রিয়ালই তারা কামব্যাক করবে, আপনাকে আমাকে অবাক করবে, নতুন করে ইতিহাস তৈরি করবে। আর নীরব দর্শক হিসেবে মন্ত্রমুগ্ধের মতো সেটা হজম করাই হলো বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ সবাইকে।